আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এটা হলো আমার বাড়ির ভিউ। মূলত এটা ছাদে কিছু মুরগি পালা হয় আর কিছু কবুতর। তো আমার ছোটোবেলা থেকেই আসলে ইচ্ছে ছিল যে এখানে একটা বিল্ডিং হবে আমাদের, এবং আমাদের বাড়ির দুপাশেই মূলত নদী। এই যে দেখতে পাচ্ছেন, এটা ছোট নদী, এটাকে বলে বলজরি খাল। আর ওই যে ওপাশে ওটা বড়, ওটাকে ধনাগদা নদী বলা হয়। আর ধনাগদা নদীর ওই পাশটাতেই মূলত আমার স্কুল, যেখানে আমি পড়াশোনা করেছি, চরপাতালিয়া নুরুদয় হাই স্কুল। তো ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল যে এখানে একটা বিল্ডিং হবে এখান, এবং আমি দুই পাশের সেই বাতাস বিল্ডিংয়ের মধ্যে থেকে কি উপভোগ করব। আলহামদুলিল্লাহ সেটা হয়েছে। বাট নদীর আগে যে পরিমাণ নদীতে স্রোত ছিল, এখন সেটা নেই। নদীটা একদম মরে গেছে অবস্থা আর কি। বিভিন্ন জায়গায় ব্রিজ হয়ে এই নদীর স্রোত একেবারে থমকে গেছে। একটা সময় ছিল এই নদীতে এত পরিমাণ স্রোত ছিল যে ওই পার যেতে ভয় লাগতো। আর যারা নৌকা চালাইতেন মাঝি, তারা এখান থেকে শুরু করে এই নদীর ঘাট থেকে শুরু করে প্রায় ধরে 5 মিনিট সামনে আগিয়ে তারপর গিয়ে নৌকাটা ছাড়তেন, যাতে করে ওই পার গিয়ে তারা পৌঁছাতে পারেন ঠিক মতো। কিন্তু এখন খালের বিবর্তনে এখন সোজাই তারা যেতে পারে, কারণ এখন আর নদীতে স্রোত নেই, একদম শান্ত নীরব। আমাদের সময়টাও এরকমই। আমরা যারা বর্তমানে শক্তি সামর্থ্য সব আছে, এখন তারা মনে করি যে পৃথিবী জয় করে ফেলবো, সব কিছু করে ফেলবো, নামাজ না পড়লে হবে, কি হবে, একটা সময় পড়ে নেবে। আসলে সে একটা সময় কবে আসবে আমরা নিজেরাও জানি না। যে কোনো মুহূর্তে তো আল্লাহ তালা আমাদের ডাক দিতে পারে, আর আমরা তো আমাদের মৃত্যুর খবর জানি না। আর আমরা এটা নিশ্চিত যে প্রতিটা মানুষকেই মৃত্যুর স্বাদ উপভোগ করতে হবে। তো সেক্ষেত্রে আগামীকাল থেকে নয়, আমরা প্রত্যেকে চেষ্টা করব আজ থেকেই ভালো কাজ করতে, এবং আল্লাহ তালার যে নিয়মগুলো, আল্লাহ তালার যে ইবাদতগুলো এখন থেকেই করা শুরু করতে। আগামীকালের জন্য না রেখে এখন থেকেই আমরা নামাজ পড়া শুরু করব, এবং আমরা আমাদের পরকালকে আরও সুন্দর মতো সাজাবো ইনশাল্লাহ। এই কামনা রাখছি সবার কাছে। দোয়া করি আপনারাও নামাজি হন এবং আপনাদের ছেলে সন্তানকেও নামাজ পড়ার তাগিদ দিন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।